অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে সন্তান না হওয়ার কারণ কি। সবসময় আমরা শরীরের দোহাই দিয়ে চলি যে আমাদের শরীর হয়তো সাপোর্ট করছে না, সেই জন্য সন্তান আসছে না। না, এর সঙ্গে কিন্তু গ্রহদের মারাত্মক একটা ব্যাপার আছে। যদি কোনো খারাপ গ্রহ ভালো গ্রহের সঙ্গে পীড়িত হয় বা কোনো সময় যদি পঞ্চম ঘরে যদি খারাপ গ্রহ থাকে, তাহলেও কিন্তু সন্তান আসতে কিন্তু বাধা হয়। অবশ্যই বলবো যাদের সমস্যা হচ্ছে বা সমস্যা আছে, অবশ্যই নিজেদের চার্টটা একবার হলেও ডিটেলিং করাবেন। কারণ সন্তান মানেই হচ্ছে শুধু আপনার একার ক্ষেত্রে নয়, আপনার সঙ্গে আপনার হাজবেন্ডের দুটো ছক। পঞ্চম ঘর মানে হচ্ছে হাজবেন্ড ওয়াইফ দুজনেরই কিন্তু পঞ্চম ঘর ঠিক থাকলে তবেই কিন্তু সন্তান আসবে। এবং তার মধ্যে দুজনের মধ্যে যদি কোনো একজনের পঞ্চম ঘর খারাপ থাকে, তখন কিন্তু সন্তান আসতে সমস্যা হয়। এটা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু হয়ে আসছে, হয়। এই নিয়ে বলবো যে আমি ছোট ছোট উপায় বলে দিচ্ছি, তাছাড়াও আপনারা কিন্তু হরোস্কোপ কিন্তু একবার হলেও কিন্তু ডিটেলিং করাবেন। পঞ্চম ঘর মানে হচ্ছে সন্তানের ঘর। এখানে যদি শনি, রাহু বা কেতু থাকে তবে সন্তান আসতে কিন্তু সমস্যা হবে। এর উপায় কি? প্রতি শনিবার দিনকে শনিদেবের মন্দিরে তিল তেলের প্রদীপ এবং কালো তিল নিবেদন করুন। রাহু বা কেতু থাকলে তাহলে কাল ভৈরব বা নাগ দেবতার মন্দিরে পুজো দিন, তাহলে কিন্তু আপনার সমস্যাটা কিন্তু একটু হলেও ঠিক হবে। সন্তানের জন্য বিশেষ দেবদেবীর আরাধনা, কোন দেবদেবীর আরাধনা করলে সন্তান ঠিক হবে সেটা একটু জেনে নিন। সন্তানের জন্য অবশ্যই গোপালের পুজো করুন। প্রতিদিন সকালে একটি ছোট গোপালের মূর্তি কিংবা ছবি রাখবেন, অবশ্যই সেটিকে পুজো করবেন। এতে কি হবে? সন্তান প্রাপ্তির আশীর্বাদ আপনি পাবেন, গৃহে সৌভাগ্য বৃদ্ধি পাবে। সন্তান আসতে যে সমস্যা হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে দেখবেন কেটে যাচ্ছে। এবং সন্তানের জন্য গোপালের পুজো বা ব্রত অবশ্যই বলবো বৃহস্পতিবার দিনকে উপোস রেখে গোপালকে পুজো করুন। ভালো করে ফল নিবেদন করুন। অবশ্যই একটা নাড়ু দেবেন, গোপালের খুব প্রিয়। এবং এটিকে দিয়ে আপনি নিজের জন্য একটা সন্তানের জন্য অবশ্যই গোপালের সামনে হাত জোর করে করজোর করে কিন্তু চাইবেন, দেখবেন গোপাল কিন্তু আপনার সহায় হবে। আচ্ছা, এরপর বলবো সীতা ও রাম বা পার্বতী বা শিবের পূজা করবেন। এতে কি হবে? শিব পার্বতী দাম্পত্য আরাধনা করলে সন্তান লাভের যোগ বৃদ্ধি পায়। শিব পার্বতী বা সীতা রামের আরাধনা করলে তাহলে কি হবে? দাম্পত্য জীবনটা আপনাদের ঠিকঠাক হবে এবং সন্তান লাভে কিন্তু আপনারা সফল হবেন। প্রতিদিন ওম নমঃ শিবায় জপ করবেন 108 বার, তাহলে দেখবেন এই যে সন্তান আসতে যে সমস্যাটা হচ্ছে এই জায়গাটা কিন্তু আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সহজ করে ঘরোয়া কটা আমি টোটকা বলে দিচ্ছি। প্রতি সোমবার দিনে শিবলিঙ্গে দুধ, বেলপাতা, ফুল নিবেদন করবেন। প্রতি বৃহস্পতিবার দিনকে গরিব বাচ্চাদের খেতে দিন, এতে সন্তানের যোগ বৃদ্ধি পাবে। বট গাছের নিচে পূর্ণিমার দিনকে একটি প্রদীপ জ্বালান এবং জ্বালিয়ে নিজের সন্তানের কামনা করুন, দেখবেন আপনি আশীর্বাদ পাবেন। এতে কি হবে? আপনার যে পঞ্চম ঘরটা যে ডিস্টার্ব ছিল এবং যে সমস্যা হচ্ছিল সেই জায়গাটা অবশ্যই দেখবেন ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু এইগুলো হচ্ছে আমি কি বললাম, এগুলো কিন্তু আপনাকে ঘরোয়া টোটকা বললাম। কিন্তু আপনার আর আপনার হাজবেন্ডের যদি পঞ্চমে কোনো সমস্যা থাকে, অবশ্যই কিন্তু ডিটেলিং করানো বিশেষ দরকার। কারণ দেখতে হবে পঞ্চম ঘরের সমস্যা থাকলে তখন পুজো পাঠ করেও কিন্তু আপনি কোনো রকম সুফল পেতে পারেন না। পঞ্চম ঘর আপনি ঠিকঠাক করে অবশ্যই তার রেমেডি করবেন। তারপর দেখছেন তবু আপনি সন্তানের জায়গাটায় প্রবলেম আসছে, তখন দেখবেন আপনার আস্তে আস্তে এই পুজো পাঠ দ্বারা সমস্যাগুলো কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। যারা এখনও নিজেদের কাউন্সেলিং করায়নি, অবশ্যই বলবো করান। এবং একটা সন্তান প্রাপ্তিতে খুব কষ্ট হয়। একটা সন্তান না হলে জীবনে অনেক জায়গা কিন্তু অসম্পূর্ণতা রয়ে যায়। সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।